তাহলে আমরা জেনেছিলাম যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণটা কিভাবে করে, সেই আকর্ষণটা ব্যাখ্যা করার জন্য যে সূত্রটা সেটাকে বলা হয় মহাকর্ষ সূত্র। মনে করো এটা একটা বস্তু, এটা আরেকটা বস্তু। এই বস্তুর একটা ভর আছে, সেটা হলো m1, আর এই বস্তুর একটা ভর আছে, সেটা হলো m2। এই ভরের সাথে এই আকর্ষণ বলটা নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। মানে এই যে এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে, আবার এই বস্তুটা এই বস্তুকে আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি F, এবং এই আকর্ষণটা নির্ভর করবে কিসের উপর? m1 এর উপর, m2 এর উপর। m1 যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে, m2 যত বেশি হবে আকর্ষণ বল তত বেশি হবে। তার মানে আকর্ষণ বল ভরের সমানুপাতিক, ভর যত বেশি আকর্ষণ বল তত বেশি। তাহলে F সমানুপাতিক মানে হলো যে ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে। তাহলে m1 বাড়লেও আকর্ষণ বল বাড়বে, আবার m2 বাড়লেও আকর্ষণ বল বাড়বে। তাহলে এইটা দিয়ে আমরা বুঝতে পারছি যে m1 বাড়লেও F বাড়ছে, m2 বাড়লেও F বাড়ছে। আবার এই দুইটা বস্তু কতটুকু দূরে আছে তার উপরও নির্ভর করে। এই দূরত্বটাকে আমরা বলছি d। দূরত্বটা কিভাবে নির্ণয় করতে হয়? ঠিক কেন্দ্রবিন্দু থেকে দূরত্বটা, এই যে মাঝখান থেকে যে দূরত্বটা, এটাকে বলা হচ্ছে d। এবং দূরত্ব যত বেড়ে যায় আকর্ষণ বল তত কমে যায়। এই যে এই দুইটা বস্তু এটা কাছাকাছি আছে, কাছাকাছি হলে আকর্ষণ বেশি, যদি দূরে দূরে থাকে তাহলে আকর্ষণটা একটু কমে যায়। এই যে দূরত্বের কারণে আকর্ষণের পরিবর্তন, সেটাকেও আমরা এভাবে প্রকাশ করতে পারি। দূরত্ব বাড়লে আকর্ষণ বর্গের ব্যস্তানুপাতিক হারে বাড়ে। মানে মনে করো যে এই দুইটার মধ্যে দূরত্ব হলো গিয়ে 1 মিটার, তাহলে যে আকর্ষণ থাকবে যদি 2 মিটার হয় তাহলে 4 গুণ আকর্ষণ কমে যাবে, মানে 2 স্কোয়ার পরিমাণ আকর্ষণ কমে যাবে। এটাকে এভাবে প্রকাশ করা হয়, মানে d যদি বাড়ে তাহলে F কমে। আচ্ছা, এই দুটাকে তাহলে আমরা একসাথে করে ফেলি। একসাথে করলে কি লেখা যায়? F সমানুপাতিক m1 m2 বাই d স্কোয়ার। তাহলে m1 আর m2 সমানুপাতিক, আর d এর বর্গের ব্যস্তানুপাতিক হারে বলটা পরিবর্তন হয়। এই যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক তো বের করলাম, এখান থেকে সমীকরণ বের করার জন্য আমরা এই জিটা দিয়ে দিই। এই জিটা হলো মহাকর্ষ ধ্রুবক। তার মানে যদি m1 সমান 1 কেজি হয়, m2 সমান 1 কেজি হয়, যদি দূরত্ব সমান 1 মিটার হয়, তাহলে এই m1 আর m2, এটা হলো m1 এটা m2, দুটার মধ্যে দূরত্ব d হলো গিয়ে 1 মিটার। এরকম ক্ষেত্রে এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটা হলো g। তাহলে যদি m1 2 মিটার হয় তাহলে কি হবে? এই g এর 2 গুণ হয়ে যাবে। এই একইভাবে এই সূত্রটা কাজ করে। তার মানে বল সমান কত? g গুণ m1 m2 বাই d স্কোয়ার। m1 হলো একটা বস্তুর ভর, m2 হলো আরেকটা বস্তুর ভর, d হলো দুইটা বস্তুর মধ্যে দূরত্ব, এবং g হলো মহাকর্ষ ধ্রুবক।